সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই করোনা মহামারীকালীন সময়ে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে তোমাদের জন্য আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। আর আজ আমি তোমাদের সাথে আছি আমজাদ মাহবুব শিশির, ইংরেজি শিক্ষক। আজ আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেমন চেঞ্জিং, ভয়েস চেঞ্জিং, সেন্টেন্স চেঞ্জিং, এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সব কিছু নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে থেকে আমরা আজকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, চেঞ্জিং নিয়ে আলোচনা করব। আজকে আমরা সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করতে হয়, আবার কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হয়, কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল, কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হয়, এইসব নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নেই এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো কি। আসো, সিম্পল সেন্টেন্স অর্থাৎ যেই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে। কয়টি সাবজেক্ট? একটি সাবজেক্ট, আর একটি মাত্র ভার্ব থাকবে। একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, আর একটি মাত্র ক্লজ থাকবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্স কোনগুলো? যেই সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, একটি ক্লজ থাকবে। মনে রাখবা এই ভার্বটি অবশ্যই ফাইনিট ভার্ব হবে। ভার্বটি কি ভার্ব হবে? ফাইনিট ভার্ব হবে। এবার আসো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স কিছুটা সেম। কেন সেম? এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রেই আমাদের একাধিক ক্লজ দ্বারা গঠিত হবে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও একাধিক ক্লজ থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যেও একাধিক ক্লজ থাকবে। তাহলে আমরা কিভাবে এই দুটার মধ্যে পার্থক্য বের করব? খেয়াল করবা, যদি কম্পাউন্ড সেন্টেন্স হয় তাহলে আমাদের একাধিক মেইন ক্লজ থাকবে, একাধিক মেইন ক্লজ থাকবে, অর্থাৎ যেই ক্লজটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে থাকি। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে বা একটি মেইন ক্লজ থাকবে, আর একাধিক সাবঅর্ডিনারি ক্লজ থাকবে, যেটারে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলে থাকি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এছাড়াও এই যেই ক্লজগুলো থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকবে, কম্পাউন্ডে একাধিক ক্লজ থাকবে। এই ক্লজগুলোকে ভিন্ন ক্লজের মাঝখানে আমাদের কিছু কনজাংশন ব্যবহৃত হবে, অর্থাৎ কিছু ক্লজ মার্কার ব্যবহৃত হবে। আমি কয়েকটা লিখে দিচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সো দ্যাট, ইফ, দো, এই ধরনের কিছু, আরও অনেকগুলো আছে, এই ধরনের কিছু ক্লজ মার্কার থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড, বাট, অর, ইয়েট, এই ক্লজ মার্কারগুলো দেখা যাবে। সাধারণত অ্যান্ড, বাট, অর, ইয়েট এই ধরনের কনজাংশনগুলো থাকলেই আমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে চিনি। তাহলে আমরা সহজে মনে রাখার জন্য অ্যান্ড, বাট, অর, ইয়েট যুক্ত কনজাংশন যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। অ্যান্ড, বাট, অর, ইয়েট ব্যতীত অন্যান্য কনজাংশন যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এবার আসো, আমরা কিভাবে একটা সিম্পল সেন্টেন্স থেকে একটা সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব, এটা একটু দেখে নেই। আমরা লিখতেছি সিম্পল, কমপ্লেক্স,
কম্পাউন্ড। তোমরা একটু খাতায় লিখে নাও, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবার আসো, যদি সিম্পল সেন্টেন্সে টু ডট টু থাকে, আমরা কমপ্লেক্স করার সময় ব্যবহার করব সো দ্যাট, আর কম্পাউন্ড করার সময় ব্যবহার করব ভেরি অ্যান্ড। দেখো, আমরা সিম্পল সেন্টেন্সে টু ডট টু ব্যবহার করছি, এই খালি জায়গাটাতে আমাদের ব্যবহৃত হবে একটা অ্যাডজেক্টিভ। ঠিক তদ্রূপ সো খালি জায়গা আছে, এখানেও একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, আর আমরা এখানেও কি ব্যবহার করব, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি যে হি ইজ টু উইক টু ওয়ার্ক। দেখো তো সেন্টেন্সটা একটু খেয়াল করো, হি ইজ টু উইক টু ওয়ার্ক। এখন আমরা এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে কিছু ওয়ার্ড লিখছি, টু অ্যাডজেক্টিভ টু। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে টু অ্যাডজেক্টিভ টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব, তখন আমরা কি ব্যবহার করব, সো অ্যাডজেক্টিভ দ্যাট। তাহলে আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড করব তখন আমাদের একাধিক ক্লজ আনতে হবে। তাহলে একটা ক্লজের জন্য আমাদের একটি সাবজেক্ট আর একটি ভার্ব থাকবে। তাহলে একাধিক ক্লজের জন্য আমাদের একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব থাকবে। তাহলে দেখো, এই হি ইজ টু উইক টু ওয়ার্ক, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি আছে, হি ব্যবহার করলাম, ভার্ব কি আছে, ইজ ব্যবহার করলাম। আমরা সিম্পল সেন্টেন্সে টু থাকলে কমপ্লেক্স করার জন্য কি ব্যবহার করব, সো। তাহলে টুর পরিবর্তে সো ব্যবহার করলাম। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, এখানেও অ্যাডজেক্টিভ হবে। তাহলে উইক একটা অ্যাডজেক্টিভ, আমরা উইকটা ব্যবহার করলাম। এখানে টু আছে, কমপ্লেক্স করার জন্য আমরা কি ব্যবহার করব, দ্যাট। তাহলে আমরা পেয়ে গেলাম হি ইজ সো উইক দ্যাট। এখন আমাদের একটা ক্লজ রূপান্তর হয়ে গেছে, এখন বাকি আরেকটি ক্লজ লাগবে। আমরা জানি একটি ক্লজ করার জন্য একটি সাবজেক্টের দরকার হবে। এখন এই সিম্পল সেন্টেন্সে হি ব্যতীত আর কোনো সাবজেক্ট নাই, সো আমাদের এই হিটাই সাবজেক্ট হিসেবে আনতে হবে। ঠিক আছে, তারপরে আমরা একটা মডেল অক্সিলারি আনবো। ঠিক আছে, কোন ধরনের মডেল অক্সিলারি, ক্যান। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান। তারপরে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিব, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট। তারপরে আমাদের ভার্ব কি আছে, ওয়াক। তাহলে দেখো, এখানে আমাদের একটা সাবজেক্ট পাইলাম, এখানে একটা ভার্ব, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব। তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। আমরা সিম্পল সেন্টেন্সে টু অ্যাডজেক্টিভ টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় টুর পরিবর্তে সো, টুর পরিবর্তে দ্যাট ইজ করব। পরবর্তীতে যখন আমরা আরেকটি সাবজেক্ট বের করব, এরপরের ক্লজটাকে আমরা সব সময় নেগেটিভ করে দিব। এই বিষয়টা একটু খেয়াল রাখবা, সব সময় আমরা কি করে দিব, নেগেটিভ করে দিব। এছাড়া দেখো, আমাদের কিছু কিছু ক্ষেত্রে ক্যানের পরিবর্তে কোড ব্যবহৃত হয়। কখন আমরা ক্যানের পরিবর্তে কোড ব্যবহার করব, যদি সিম্পল সেন্টেন্সের ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকে তখন আমরা ক্যান নট ব্যবহার করব, আর যখন সিম্পল সেন্টেন্সের ক্লজটি ফার্স্ট টেন্সে থাকবে তখন আমরা কুডন্ট ব্যবহার করব। আচ্ছা, এইবার দেখো, টু অ্যাডজেক্টিভ টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড কিভাবে করব। তাহলে আমরা এখানে লিখলাম কম্পাউন্ড। টু অ্যাডজেক্টিভ টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সেও একাধিক ক্লজ আসবে। ঠিক আছে, তাহলে আমরা আসলাম সাবজেক্ট হি ইজ, টুর পরিবর্তে ভেরি, হি ইজ ভেরি। তারপরে কি আছে, ডট। কি বলছিলাম যে এখানে আমরা অ্যাডজেক্টিভটা ব্যবহার করবো। অ্যাডজেক্টিভ কি আছে, উইক, হি ইজ ভেরি উইক
তারপরে টুর পরিবর্তে আমরা ব্যবহার করব অ্যান্ড। তারপরে একটা ক্লজ রেডি, বাকি ক্লজটা আমাদের তৈরি করে নিতে হবে। বাকি ক্লজের জন্য সাবজেক্ট আমরা আনবো আমরা সিম্পল সেন্টেন্স থেকে। সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? হি। তাহলে সিম্পল সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্সে, আমাদের এখানে কি আসবে? ক্যান। তাহলে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি আমাদের কি করে নিতে হবে? নেগেটিভ, তারপরে ভার্ব। ঠিক আছে? তাহলে টু অ্যাডজেক্টিভ টু যুক্ত কমপ্লেক্স সিম্পলকে যদি আমরা কমপ্লেক্স করি, টুর পর ব্যবহার করব সো দ্যাট, আর পরের ক্লজটা কি করে দিব? নেগেটিভ। আর টু অ্যাডজেক্টিভ টু যুক্ত সিম্পলকে যদি আমরা কম্পাউন্ড করি, আমরা টু অ্যাডজেক্টিভ টুর পরিবর্তে ব্যবহার করব ভেরি অ্যান্ড, আর পরের ক্লজটাও কি করে দিব? নেগেটিভ করে দিব। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যেমন সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স আছে, ক্যান নট ইউজ করছি। আমরা কম্পাউন্ড সেন্টেন্সও যদি সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স থাকে ক্যান নট ইউজ করব, আর যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? কুডন্ট ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটা সেন্টেন্সের মধ্যে চলে যাই। এইবার আসো, যদি সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র টু থাকে তখন আমরা কমপ্লেক্স কীভাবে করব? কমপ্লেক্স করার জন্য আমরা ব্যবহার করব সো দ্যাট, আর কম্পাউন্ডের জন্য ব্যবহার করব আমরা অ্যান্ড। সিম্পল সেন্টেন্সে টু থাকলে কমপ্লেক্স করার জন্য ব্যবহার করব সো দ্যাট, আর কম্পাউন্ডে ব্যবহার করব অ্যান্ড। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি, উই রিড টু লার্ন। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? যেহেতু টু আছে আমরা বলতে পারি এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন এই ধরনের সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করি তখন আমরা টুর পরিবর্তে ব্যবহার করব সো দ্যাট। তাহলে আমরা কমপ্লেক্স করতেছি, এখন কমপ্লেক্স করার জন্য আমরা লিখলাম যে উই রিড টুর পরিবর্তে সো দ্যাট। এখন আমরা আগেই বলছি কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমাদের একাধিক ক্লজ দরকার হবে। তাহলে একাধিক ক্লজের জন্য আমরা এখানে একটা ক্লজ পেলাম, এখানে আরেকটি ক্লজ তৈরি করতে হবে, এখানে তাহলে আরেকটি সাবজেক্ট আনার প্রয়োজন আছে। সাবজেক্টটা আমরা কোনখান থেকে আনবো? সিম্পল সেন্টেন্সের মধ্যে থেকে। সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? উই। তখন আমরা এইখানেও এর আগের যেটা দেখছিলাম যে একটা মডেল অক্সিলারি ভার্ব আনতাম, এইটার ক্ষেত্রেও আমরা একটা মডেল অক্সিলারি ভার্ব আনবো, আর ওটা হবে আগেরটার মতোই ক্যান। ঠিক আছে? উই ক্যান, তারপরে আমরা ভার্ব বসাই দিলাম। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল রাখবা, টু অ্যাডজেক্টিভ টুকে যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করব তখন কমপ্লেক্স বা কম্পাউন্ডের পরবর্তী ক্লজটা কি হয়ে যাবে? নেগেটিভ। আর যখন আমরা শুধুমাত্র টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করব পরেরটা পজিটিভই থেকে যাবে। ঠিক আছে? তাহলে আমরা উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, ঠিক আগেরটার মতোই যে আমরা এখানে ক্যান ব্যবহার করব যদি সিম্পল সেন্টেন্সটা কোন টেন্সে থাকে? প্রেজেন্ট টেন্সে থাকে ক্যান। আর যদি সিম্পল সেন্টেন্সটা কোনো কারণে ফার্স্ট টেন্সে থাকে তখন আমরা এখানে কি ব্যবহার করব? কোড, যদি থাকে। এখন তাহলে আমরা এখানের মধ্যে কম্পাউন্ড সেন্টেন্সটা দেখি। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে টুর পরিবর্তে কি ব্যবহার করব? অ্যান্ড। তাহলে উই রিড, তাহলে টু অ্যান্ড ব্যবহার করলাম। তারপরে আমাদের একটা কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। উই ক্যান লার্ন। ঠিক আছে? এখন একটা কথা মনে রাখবা, যদি কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব একই রকম হয়, কি বলছি? যদি কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব একই রকম হয় তাহলে আমাদের ওই সাবজেক্ট আর ভার্ব লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের এখানেও সাবজেক্ট একই, এখানেও সাবজেক্ট একই,
তাহলে এই ক্ষেত্রে আমরা চাইলেই কি করতে পারবো, ওই সাবজেক্টটা বাদ দিতে পারবো। ঠিক আছে, আর যেহেতু আমরা প্রথম শিখতেছি তাহলে আমরা সবগুলো ক্লজ তৈরি করে করে শিখবো। ঠিক আছে, তো আশা করি আজকে যে দুইটা রুলস সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করছি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে বাকি যে কয়েকটা জিনিস আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা কিভাবে সহজেই সমাধান করতে পারবো, এগুলো নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।